হ্যালো মাই ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি চা আর কেক। কেকটা আমি কালকে রিলায়েন্স মার্ট থেকে এনেছি, কিন্তু 20 টাকা করে কেক দিচ্ছে কেন? এত বড় কেক বুঝলাম না ঠিক। তাই আমি ডেট দেখেছি, ডেট কোনো এক্সপায়ার ফায়ার কিছু না, কিন্তু 20 টাকা করে পুরো 5খানা পিস 20 টাকা করে দিচ্ছে কেন? মানে আমার হিসাবের বাইরে। যাই হোক, কেকটা খেয়ে দেখছি কেমন, তারপর রিভিউ দিচ্ছি। আর কেক কিনেছি কালকে রিলায়েন্স মার্ট থেকে, এই পুরো কেকটা 20 টাকা, এখানে লেখাই আছে 20 টাকা। এই যে দেখো 20 টাকা লেখা, এই দেখতে পাচ্ছ 20 টাকা, এটা লেখা আছে 20 টাকা। তো চলো খেয়ে দেখি। আমার সাথে নিয়েছি চা, তো চলো খেয়ে। আজকে ম্যাগি খাচ্ছি, কালকেও ম্যাগি খেয়েছি। আজকে অনেকটা একটু করে রেখেছিলাম কালকে, ওই জন্য আজকেও ম্যাগি খাবো। ম্যাগির সাথে এই জিনিসটা অ্যাড করলে দারুণ লাগে খেতে। খেয়ে দেখবে একবার চানাচুর বা ম্যাগির সাথে এটা অ্যাড করে খেলে দুর্ধর্ষ লাগে। এটা চানাচুর, এটা অ্যাড করে খাবে। এটাকে আমি হুক করবো এই দেওয়ালের মধ্যে, তো চলো এটাকে হুক করি। এতগুলো হুক আছে, কোন হুকটা দেবো? এই বড় হুকটা ভাবছি দেবো, কিন্তু এই বড় হুকটাকে নিতে পারবে না। তোমরা বলো এত হুকের মধ্যে কোন হুক আমি দেবো, বলো। একটাই বড় আছে, সব ছোটো ছোটো আছে। না, এইটা লাগাবো। তোমরাই বলো কোন হুকটা দেবো। আমার মনে হচ্ছে এই হুকটা, তবে ভয় আছে, এটার ওয়েট বেশি, নিচের দিক ভারী, আর এটার উপরের দিকে হুকটা, মাঝখানে হুক থাকলে লাগানো যেত। এই হুকটা যদি বড়ো আর মাঝখানে হতো তাহলে লাগানো যেত। আর এই ব্যাপারটা হচ্ছে নিচটা ভারী আর ওপর এটা হালকা, ওয়েটটা এটার সাথে যাবে কি না সেটা আমার যতটা আমি আমার এখান দিয়ে দেখতে পাচ্ছি। এবার তোমরা বলো কোনটা লাগানো, দেখো কোন হুক লাগানো। ঝাড়ু, এখন আমি এই মুহূর্তে আমি নিয়ে বসেছি লাঞ্চ, আর এটা বেজে গেছে। তেতো বটি খাচ্ছি আর ভাতের সাথে। এটা অল টাইম ফেভারিট, সবারই ফেভারিট, আমার শুধু নয় সবারই ফেভারিট। তো আজকে বর্ষাকালে এটা খেতে দারুণ লাগছে। আর চলো এরপরে কি, আর একটু তেতোবতি হলে ভালো হয়, কারণ যারা তেতোবতি মানে যাদের ফেভারিট তাদের তো তেতোবতি একটু যদিও কম পড়ে, তো তেতোবতি হলে বেশি ভালো হয় আর একটু খেলে। কারণ তেতোবটি যখন তুমি বানাবে, ফার্স্ট রান্না করে বানাবে তখন যে টেস্ট, কিন্তু পরে কিন্তু টেস্টে পাওয়া যাবে না, কারণ ময়েশ্চারাইজার বা তেলটা তখন উড়ে যায়। মানে তেঁতোর যে মানে উচ্ছে বা যেটাকেই বলো, সেটা আলুটা অয়েলটা টেনে নেয়। জন্য যখন যখন তেঁতুল বটি খাবে তখনই খাবে, এরপরে যখন খাবে সেটা কিন্তু বিষক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, একদিনের যেখন তেঁতুবটি বানাচ্ছ সেই দিনকারই খেয়ে নেবে সকালবেলা, সকালের আগেই রান্না হয় তো দুপুরে লাঞ্চে খেয়ে নেবে। রাত্রে কিন্তু প্লিজ খেও না, পরের দিন কিন্তু খেও না, গ্যাস অম্বল ঢেকুর সব উঠবে। তাহলেও তেঁতুবটি এর ওপরেও মানে এইসবের ওপরেও তেঁতুবটি খাওয়া কেউ ছাড়ছে না, যেমন আমি ছাড়ি না। তো আমি জানি আমার মতো অনেক লাভার আছে যেটা বলি। এখন খাবো পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো পটল স্টাফেও করে, অনেক সময় পটল চিংড়ির স্টাফ দিয়েও করানো যায়, সেটাও খেতে দারুণ হয়। তো এটাও একদম পাতলা ঝোল, এটাও খেতে পারো, এটাও করে খেয়েও দারুণ লাগে।
এটার মধ্যে আছে ধোসা, আজকে ডিনার করবো ধোসা দিয়ে। চলো ঢালছি আমি, দেখো। তবে যারা আর একটু ক্রিস্পি খাবে দাদা মাইক্রোওভেনে, যাদের বেক ওভেন আছে, আমার দুটোই আছে, আর একটু আমি ক্রিস্পি করে নেব এখন একটু, একদম যাতে অ্যাসিড ফ্যাসিড না হয়। তো মাইক্রোওভেনে করবো না, আমি তাওয়ায় বসিয়ে তেল দিয়ে একটু ক্রিস্পি করে নেবো। আমি ধোসা নিয়ে এসেছি, এবার এখন ধোসা নিয়ে এসেছি, এখন আমি এটাই ডিনার করবো।